গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসএস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। নতুন বছরে এটা আমার প্রথম ভিডিও। সবার সারা বছর খুব ভালো কাটুক। তবে হ্যাঁ, এই সময় যেটা মেনলি কনসার্নিং সেটা হচ্ছে গরম। মানে আমরাও এখানে গরমে টিকতে পারছি না। আর আমি জানি কলকাতারও অবস্থা খুব খারাপ, সবার থেকেই খবর পাচ্ছি। তো আজকে আমাদের এখানে ফর আ চেঞ্জ, আজকে কি কারণে জানি না, পুরো ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। আর সত্যি বলতে দেখবে এরকম মেঘলা করে থাকলে না গরম যেন আরও বাড়ে, মানে এটা ভ্যাপসা ওয়েদার, কি আর বলবো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগে যেগুলো বেসিক কাজ সেগুলো হয়ে গেছে ঘরে। এবার আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে, কারণ এখন আমাকে তাড়াতাড়ি একটু ব্রেকফাস্ট বানাতে হয়, কারণ একসাথে সবার ব্রেকফাস্টই আমি বানিয়ে ফেলি। তোজোর জন্য যা হয় আমরাও সেটাই ব্রেকফাস্টে খেয়ে নিই। সো আজকে ব্রেকফাস্টটা কি বানাচ্ছি তোমাদেরকে দেখাই। আর এই ব্রেকফাস্টটা কিন্তু তোমরা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে, আর তোমাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, অথবা আমরা বড়রাও খেলে কিন্তু বেশ ভালোই টেস্টি লাগে খেতে। তো কালকে রাত্রিবেলায় আমি মুগের ডাল আর কিছুটা ছোলা সোক করে রেখেছিলাম। এবার এই ছোলা আর ডালটাকে আমি কিন্তু মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। অল্প একটু জলও অ্যাড করেছিলাম যাতে ব্যাটারটা একটু পাতলা হয়। এর মধ্যে পেঁয়াজ আর আমি আদা কুচনো অ্যাড করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন এর মধ্যে সবজিও অ্যাড করতে পারো। নুন আর অল্প একটু বেকিং সোডাও দিয়েছিলাম। দ্যাটস ইট। মাম্মাম বানিয়েছে মাম্মাম এটা মাম্মাম আলু টপ বানিয়েছে। ঠিক আছে, তুমি খাও। দাদি বানিয়েছে আলু টপ, ওইটা মাম্মা ডাল দিয়ে বানিয়েছে। দেখ আলু দিয়ে মাম্মা বানিয়ে দিয়েছে। তোজোকে তো আমি ওইভাবেই বানিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার আমাদেরটা যখন বানাচ্ছি তখন এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি যাতে একদম ঝাল ঝাল হয়। এবার জাস্ট এটাকে দেখো, আপ্পাম যে প্যানগুলো হয় তার মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়ে একটু ভেজে নিলেই কিন্তু ব্রেকফাস্ট রেডি। হেলদি ইয়েট টেস্টি একটা ব্রেকফাস্ট। ডেফিনেটলি তোমরা ট্রাই করো। আমরা তো এটা সস দিয়ে আজকে খেয়েছি, তোমরা যদি গ্রিন চাটনি বানিয়ে নাও তাহলে খেতে আরও ভালো লাগবে। বাট বাড়িতে তো সবসময় গ্রিন চাটনি থাকে না, সেই হিসেবে সসটা থাকে যেহেতু, আজ এই টমেটো সস দিয়ে খেয়েছি আমরা। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোজোর তো ব্রেকফাস্ট অনেক আগেই হয়ে গেছে। দেখলাম যে ব্রেকফাস্ট করে তিনি কিন্তু ঘরের কাজে লেগে পড়েছেন। দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার করে ঘর বাড়ি ঝাড় দেওয়া চলছে। তো ভাবলাম আমিও যে আমি কেন পিছিয়ে থাকবো, তো তোজোর সাথে সাথে আমিও কিন্তু ঘর বাড়ি পরিষ্কার শুরু করে দিয়েছি। মেনলি আজকে ভালো করে ঘরগুলো একটু ডিপ ক্লিন করবো। আজকে এই ঘর গোছাতে গোছাতে যেন হঠাৎই তোজোর ছোটবেলার কিছু জিনিস খুঁজে পেলাম। এগুলো দেখলেই যেন আমি সোজা সেই সময়টায় ফিরে যাই। আজও সেই দিনটা একদম পরিষ্কার মনে আছে। ওই হসপিটালের রুমটা, একদিকে ছিল ভীষণ টেনশন, আবার অন্যদিকে ছিল একটা দারুণ এক্সাইটমেন্ট। বারবার ডাক্তাররা আসছিল, সবকিছু টেস্ট হচ্ছিল। জানো তো, সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু রিয়েলিটি চেক কখন হলো বলো তো? যখন ডিসচার্জের সময় বিলটা হাতে পেলাম। তো রিয়ালিটিটা একটু আলাদা। আমাদের নিজেদেরও কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্স ছিল, সেই জন্য আলাদা করে কোনো কাভারেজের কথা আমরা ভাবিনি। কিন্তু জেনারেলি কি হয়, যে সমস্ত নর্মাল হেলথ ইন্স্যুরেন্স থাকে সেগুলোতে ম্যাটারনিটি কাভারেজ থাকেও না, আর থাকলেও খুবই লিমিটেড অ্যামাউন্টের। আর তার উপর থাকে ওয়েটিং পিরিয়ড। কোনো কোনো পলিসিতে তো 9 মাস থেকে 1 বছর অবধি ওয়েটিং পিরিয়ড। মানে এর মধ্যে যদি কেউ প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কাভারেজ পাওয়ার কোনো চান্সই থাকে না। এক্স্যাক্টলি এটাই আমাদের সাথে হয়েছিল। আমাদের এক্সিস্টিং পলিসির ফ্লসগুলো বুঝতে বুঝতে অনেকটা লেট হয়ে গেছিল, আর লাস্ট মোমেন্টে এসে কোনো রকম নতুন কিছু নেওয়ার পসিবিলিটিই ছিল না। রেজাল্ট, হসপিটালের বিল, ডক্টর চার্জেস, টেস্ট, মেডিসিন, এই সমস্ত কিছুর খরচের অনেকটাই কিন্তু আমাদের নিজেদের বিয়ার করতে হয়েছিল। সেই সময় যদি কেউ এই পলিসিটার কথা বলতো আমাদের, সত্যিই খুব উপকার হতো। তবে সত্যি বলতে এখন কিন্তু আর কোনো টেনশন নেই। মার্কেটে এমন একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি এসেছে যেটা সত্যি গেম চেঞ্জার। এই পলিসিটার ব্যাপারে জানার পর মনে হলো আগে তোমাদের সাথে শেয়ার করি আমরা যে প্রবলেমটা ফেস করেছি, যাতে এই প্রবলেমটা তোমরা ফেস না করো। শুরুতেই বলি, এই পলিসিটাতে কিন্তু মাত্র 3 মাসের ওয়েটিং পিরিয়ড। মানে তুমি যদি এখন 6 মাসের প্রেগনেন্টও হও তাহলেও কোনো টেনশন নেই, তোমরা কিন্তু কভারেজ পেতে পারো। এই পলিসিটা কিন্তু শুধুমাত্র ম্যাটারনিটির জন্য নয়, এটাতে তোমরা পেয়ে যাবে 1 কোটি টাকার হেলথ কভারেজ 3 বছরের জন্য।
এই পলিসিটাতে কিন্তু হসপিটালের রুম চুজ করার ক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশন নেই, আর আছে আনলিমিটেড রিস্টোরেশন, মানে তোমার পলিসি অটোমেটিক্যালি রিফিল হয়ে যাবে। আর যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে কি ওদের ডে কেয়ার কাভারেজ, মানে মাত্র 2 ঘন্টার হসপিটালাইজেশনে কিন্তু এই পলিসিটাই কাভার হয়। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে তোমরা পেয়ে যাবে 50,000-এর ফিক্সড বেনিফিট, মানে এটা কিন্তু হসপিটালের বিলের ওপর একদমই ডিপেন্ডেন্ট নয়। আর তুমি যদি অন্য কোনো ইন্স্যুরেন্স থেকে এটা ক্লেমও করে থাকো তাও কিন্তু এই টাকাটা তুমি পাবেই। তার সঙ্গে 15 থেকে 20,000 টাকার ট্যাক্স বেনিফিট, একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার দিয়ে তোমাকে পুরো প্রসেসটায় গাইড করবে, আর 30 মিনিটসে ক্লেম সেটেলমেন্ট, মানে একদম টেনশন ফ্রি। এতেই শেষ নয়, গাইনোকোলজিস্ট আর ডায়েটিশিয়ানের সাথে টেলি কনসালটেশন, প্রিন্যাটাল আর পোস্টন্যাটাল যোগা সেশন, পার্সোনালাইজড ডায়েট প্ল্যান আর IVF প্যাকেজে ডিসকাউন্ট, মানে পুরো প্রেগন্যান্সি জার্নিটাই পাবে 360 ডিগ্রি কেয়ার। সত্যি বলতে আমরা কিন্তু আগে এই প্ল্যানটার ব্যাপারে জানতাম না, তাই আমাদের একটু বেশি খরচ হয়ে গেছে, বাট আমরা চাই না তোমরা এই ভুলটা করো। তো তোমরা যদি ফ্যামিলি প্ল্যানিং করছো তো অবশ্যই করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করো আর প্ল্যানগুলোকে একবার কম্পেয়ার করে নিও। বিশ্বাস করো, এই একটা ডিসিশন তোমাকে অনেকটা মেন্টাল পিস দেবে, কারণ তোমার প্রেগন্যান্সি জার্নিটার সময় তোমার ফোকাস হওয়া উচিত তোমার বেবির ওপর, নাকি তোমার হসপিটাল বিলের ওপর। তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা কিন্তু অবশ্যই করে চেক করো। স্পাইডার প্ল্যান্টটায় এতগুলো বাল্ব এসেছিল যে আমি এদিক ওদিক করে সেগুলোকে আবার রিপোর্টিং করেছি। এই যে এখানে কিছুটা বসিয়েছি, এখানেও 2-4টে বসিয়েছি। এখানে দুধ হাতে বসেছি স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্লান্ট, এটা স্পাইডার প্লান্ট, এটা মরিস স্পাইডার প্লান্ট। ঠিক, মোটামুটি আমার ঘরের কাজ তো হয়েই গেছে। আর আজকে সকালেই তোমাদের বলছিলাম যে একদম ক্লাউডি ওয়েদার, একটু মনে আশার আলো জাগলো, বাট জেকে সেই আবার রোদ উঠে গেছে, ভ্যাপসা গরম। জেনারেলি আমি সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিই, বাট আজকে আর সেটা হয়নি। তো এখন স্নান করে পুজো দেবো আর তারপরে বাদবাকি কাজ সারবো। সো এরপরে তো আমার প্রচুর কাজ ছিল, সেগুলো আর ক্যাপচার করিনি। মোটামুটি এখন কি একটু ফ্রি হয়েছি, এখন বেজে গেছে প্রায় 5:30। তো এবার বিকেল গড়িয়ে সন্ধে নামবে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। আশা করব তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।